মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে এখানে দেখো ভেন্ডি কাটতে বসে পড়েছি। তো ভেন্ডি ভাজা করব আর ওদিকে করবো একটা কিছুটা তরকারি কিছুটা করবো, দেখি কি তরকারি আছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং। তো সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন বাজে সকাল 9টা। আর আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি, হ্যাঁ, আর এখানটাতে সোয়াবিনটাকে সিদ্ধ করে রেখেছি। তো জল ঝরিয়ে যখন রান্না করবো জল ঝরিয়ে দিয়ে দেবো। তা আজকে হচ্ছে মঙ্গলবার, তো ওইখানে তো পরীক্ষা চলছে, ওইখানে গেছে স্কুলে। আর ওইখানে হচ্ছে আজকে ইংলিশ পরীক্ষা, ঠিক আছে। তো আমি একটু রান্নাটা একটু তাড়াতাড়ি একটু দেরি হয়ে গেছে, করতে ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্না করবো, কারণ আজকে একটু ডাক্তার দেখাতে যাবো। ওই পেটের যে সিস্টটা হয়েছিল, তো ওটা যেহেতু ইউএসজি করে এসেছিলাম, তো সেখানে তো রিপোর্টে বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রিপোর্ট পুরো ঠিক আছে, সিস্টটা আবার নেই। তো আজকে আবার যাবো যেখানে যে গাইনো ডাক্তার যেখানে আমি দেখাতাম, তো ওখানে যাবো আবার, গিয়ে আমি আর কি দেখিয়ে আসবো যে কী বলে উনি, আবার ওষুধ দেয় না কি জানি না কী করবে, ঠিক আছে। যদি ওষুধ দেয় তো দেবে, আর না দিলে তো ভালো। তো যাবো, গিয়ে দেখে আসবো। 10টা থেকে উনি বসে, তো সকাল 10টা থেকে উনি বসে। তো আমি যাবো না, খুব ভালো ডাক্তারটা, সত্যি খুব ভালো। যে এত বড় একটা যে মাংসের যে দর এত বড় যে পাথর টাইপের হয়েছিল, তো ওটা যে গলিয়ে দিয়েছে ওষুধের দ্বারা, মানে সত্যি খুব ভালো ডাক্তার, গাইনোর ডাক্তারটা খুব ভালো ডাক্তার। তো তাড়াতাড়ি করে এখন রান্নাটা করলে, রান্না করে তারপরে সূর্যে আসবে, তো ওর সাথে আর কি যাবো। ওখানে স্কুল থেকে আসবে, তো ওর সাথে রেখে আমার বাবার বাড়িতে রেখে তারপরে এখান থেকে যাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। যে আমি রেডি হয়ে গেছি, ওইখানে স্কুল থেকে চলে এসছে, মুখে এখানে একটা বড়টা পিম্পল হয়েছে, ঠিক আছে, খুঁটে এরকম আরও বেশি হয়ে গেছে। আর ওইখানে তো স্কুল থেকেও চলে এসেছে। তো এই যে এখানটায় নিয়ে নিয়েছি সব কাগজগুলো, মানে রিপোর্টগুলো সব নিয়ে নিয়েছি। এই সেকেন্ডবার যেটা করলাম সেই রিপোর্টটা এটা এই যে নিয়ে নিয়েছি। আর ওইখানে বাইরে খেলছে, ঠিক আছে। তো চলো একবার দেখাই কী রান্না করেছি। কি গরম পড়েছে আজকে, দুদিন একটু বৃষ্টি হয়ে আবার সেই জেগে সেই গরম, বাপরে দাও কীভাবে ঘামাচ্ছে, পুরো মুখ ঘেমে টেমে কী হয়ে গেছে। তো চলো এই দেখো কি ভাত আছে, এটা দেখানোর আর কি আছে। এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি দেখে এরকম কালারটা এসছে। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। তো আমার ডাক্তার দেখানো হয়ে যাচ্ছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের বলছি। আমি বাড়ি, আর বাড়িতে আসার পথে না যেখান থেকে কামরাঙা মাখা নিয়েছি, এই যে, তা হচ্ছে গিয়ে ডাক্তারখানে গেছিলাম। তো ডাক্তার বললো যে মানে কিরকম কী সমস্যা হচ্ছে, তো রিপোর্টগুলো দেখালাম। তা বলছে যে এখন আর ওষুধ কিছু দেবো না, তবে এটা ঠিক হয়ে গেছে এই না, তার মানে যে আর হবে না এরকম কোনো ব্যাপার নেই, কারণ হতেও পারে পরে, নিজের সেফটিটা নিজের কাছে। কারণ হচ্ছে আমাকে বলেছে যে এখন তো কোনো ওষুধ দিচ্ছি না, তো এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, আধা ঘন্টা প্রত্যেক দিন হাঁটতে বলেছে উনি, যেটা আমি একদমই করি না। তা ওইদিকে হচ্ছে বলেছে যে ওই বলছে আবার 3 মাস বাদে আবার ওনার ওখানে যেতে বলেছে। তো যাবো আবার 3 মাস বাদে ওনার ওখানে, কোনো রিপোর্ট না, এমনি রিপোর্ট নিয়ে না, এমনি যেতে বলেছে। তো ওই সময় আমাদের ওই বাড়িতে রয়ে গেছে, ঠিক আছে। মা বলছে যে তার থাক, একবার বিকেলে খেয়ে দে, দুপুরবেলা খেয়ে দে, তারপর পাঠিয়ে দেবে ওখানে। আচ্ছা ঠিক আছে। তা চলো এদিকে স্নান টান করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। জলগুলো দেখো কীভাবে যাচ্ছে, এটা ওদের এখানে তো নৌকা নিয়ে নামতে হয় মনে হচ্ছে। তা কি এখান থেকে কী করে যাবো? হ্যাঁ, তো এটাই বাকি ছিল। আরে নাম, বাবার ঘাড়ে লাগছে। বাজে সন্ধ্যে 7, মানে 7:30, আর ওইখানে চলে এসছে। তো ওইখানে চলে আসার পরে, মানে ওইখানে যখন এসছে ডাক্তার দেখাতে গেছিলাম, তো তারপরে আর কি ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিল না, মানে কি বলবো, পুরো টানা 1.5-2 ঘন্টা ধরে।
এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি, মানে একটুও ছাড়ছিল না বৃষ্টিটা, বা একটু কমবে বা কিছুই না, মুষলধারের টানা এক নাগাড়ে বৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, তা ঐশানী তো এসছে, বৃষ্টির পরেই এসছে, ভাই এসে দিয়ে গেছে ওকে। আর ঐশানীর সাথে তো কথাই হলো না যে ঐশানী পরীক্ষায় তুই কী করলি। আর এখন দেখো এখানে শুয়েছে, কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা। তো এখন এই ভিডিওটা কিরম একটা যেন আমি বানালাম, ঠিক আছে, যখন মাথা মুন্ডু নেই ভিডিওটার আজকে, মানে শুরু থেকে কিরম একটুভাবে বললাম, মিডিলে আর কিছু দেখালাম না, হসপিটালে গেলাম সেটাও সেরকমভাবে দেখালাম না, কিরম একটা যেন দেখালাম ভিডিওটা। যাই হোক, চলো যাই হোক, যেরকমই হোক ভিডিও তো, ঠিক আছে। এই যে এখানে ঐশানী এই যে শুয়ে রয়েছে, দেখো কালকে অঙ্ক পরীক্ষার, আজ এখানে শুয়ে রয়েছে। আর এখান থেকে দেখো এই যে জামা কাপড়গুলো সব বাইরে থেকে, আর না এত পরীক্ষা তুমি দেবে, হ্যাঁ তুমি পরীক্ষা ও বাবা রে, আমি পরীক্ষা দেবো, বাড়িতে শুয়ে থাকবে, অনেক সুন্দর সুন্দর কথা। আমি পরীক্ষা দেবো, বাড়িতে শুয়ে থাকবে। আর দুটো দিন ধরে না, আর দুটো দিন ধরে এত মানে একটু অনেক রোদ দিয়েছিল, বৃষ্টিটা একটু কম হচ্ছিল, ঠিক আছে, তো রোদ উঠেছিল, তো ভাবলাম আন্টি দেওয়ার এখানে, হ্যাঁ ওইখানে যে আন্টির কাছে পড়তে হয়, আন্টির বাড়ির সামনেটা পুরো এক হাঁটুর মতন জল হয়ে গেছে, এক হাঁটু না মানে হাঁটুর দেখতে নিচুতে, হ্যাঁ অতটা তো হবেই জল। তা হচ্ছে কি যা বৃষ্টি হয়েছে, আর দুটো দিন একটু শুকিয়েছিল, মানে রোদ উঠেছিল, ভাবলাম কি যে কিছু কাচাকুচি, মানে আজকে দিনে কাচাকুচি করবো। ও মাজার মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য কিছু কাচাকুচি করিনি, ঠিক আছে। তো এখন একটু ঐশানীকে কালকে অঙ্ক পরীক্ষা, অঙ্কটা করাবো, তো তারপরে আর আমার হচ্ছে ননদের বাড়ির ওখানটাতে আমি যেতে গেছি, ঠিক আছে, তোমাদেরকে দেখালাম, যেতে গেছি, কিন্তু ওই জায়গাটা এত জল, ঠিক আছে, না পাঁচিলের ওখান থেকে ঘুরেও যাওয়া যাচ্ছিলো, সেটা সাইকেল দিয়ে আটকে রেখে দিয়েছে, নাহলে আমি গিয়ে দেখাতাম, ওদের আবার ঘরের ভিতরে জল ঢুকে গেছে। তাই আমি বললাম যে দিদি এসে থেকে যেও তুমি, বলছে ঠিক আছে আসবো, ঠিক আছে বললো। তা এখনও তো আসেনি, পিম্পলটার জন্য মুখের এখানে এত বাজে লাগছে দেখতে, এই জায়গাটা খুঁটে না তুলে দিয়েছিল, শ্বাস মতন বেরিয়ে গেছিলো এখান থেকে, এই যে যেটা পুজো রক্ত বেরোবে তারপরে এটা কমবে, তার আগে এটা কমবে না। তো চলো দেখি ঐশানীর মুখ থেকে শুনে নিয়ে ওর আজকে ইংলিশ পরীক্ষাটা কেমন হলো, তো তারপর ওকে অঙ্ক করাই, তারপরে রুটি করতে যাবো, রুটি আর আলু ভাজা করবো আজকে, ঠিক আছে। তো আমার মুখটার থেকে না হাতটা বেশি পরিষ্কার, দেখ ঐশানী হাতটা দেখ, হাতের তলা দেখ, আর এই হাতের মতন মুখটা পরিষ্কার হলে ভালো লাগবে। তো চলো ঐশানী মুখ থেকে শুনে পরীক্ষাটা কেমন হয়েছে দিলি, কেন এরকম কেন, কি ভুল করেছিস? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেস্ট মানে পাখির বাসা, পাখিরা কোথায় থাকে, ওটা পাখির বাসা, একটা নেস্ট হবে, তুই ওখানে কি লিখে দিয়েছিলিস? নাট পড়েছি ওখানে নেস্টের জায়গায়। তা কালকে অঙ্ক পরীক্ষা পড়ে এসছে, সেই যে এখানটাতে ব্যাগটা রয়েছে, তো অঙ্ক খাতাটা বার করে নে। তো এই যে অঙ্ক খাতা, তিনটে অঙ্ক খাতা কোথায় পাঠালো? তিনটে অঙ্ক খাতাটা আগে যে শেষ হয়ে গেছিলো, যে এটা তো স্কুলের এইবারের খাতাটা, আর গতবারের খাতাটা আমি করেছিলাম, এই যে বিয়োগগুলোকে, তারপরে এই যে গোল গোল এই যে অঙ্কগুলো যেগুলো দিয়েছে, মল্লিকান্টি আর বাইরান্টি করেছে, তো এগুলোকে একবার প্র্যাকটিস করে না, এই যে যোগগুলো করিস, এই যে যোগ বিয়োগ এগুলো খুব দিচ্ছে, তো এইটা করে নিস। যোগ বিয়োগ গুণও তো দিয়েছে, গুণও তো দেবে, এবারে এই নামটা করিয়েছে, গুণ দেবে, তা ভাগও দিচ্ছে দেখছি, ভাগ দেবে, গুণ দেবে, সবই তো ইজি ব্যাপার, পরীক্ষার সময় আসলে দেখা যাবে, সবই তো বলিস পারি সিঁড়ি, ওইসিনের মধ্যে তো অনেক ট্যালেন্ট আছে, এইভাবে সিঁড়ি বানাবে, তারপরে মুখে জিভ ফুলিয়ে কি যেন দেখা, জিভ ফোলাচ্ছে, দেখো যেটা আমরা পারি না ফোলাতে, আমি অনেক ট্রাই করেছি, ওই জন্য হয়নি কিন্তু। তো এই যে এখন এখানে হচ্ছে আটার আর কি গোল্লাগুলো করে নিচ্ছি, আটা মেখে নিয়েছিলাম, তো এখন গোল্লাগুলো করে নিয়ে, তো এখন হচ্ছে আটাটা আর কি বেলে নেবো, আটাটা বেলে নেবো। তো আলুর তরকারি করেছি, বলেছিলাম যে আলু ভাজা করবো, কিন্তু আলু ভাজা হবে না এতজনের, তো ওই জন্য আলুর তরকারি করে নিলাম। তো
এদিকে আমার রুটি করা হয়ে গেছে, ঐশানীকে খাইয়ে দিলাম, ঐশানী ওখানে ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠে না ঘুম থেকে উঠে না খেতে চায় না, মানে ঘুমের ঘরে খেতে চায় না, তো জোর করে দুটো রুটি খাওয়ালাম, অল্প একটু রয়ে গেছে রুটি। আর শুক্রবার চলে এসেছে, আর এখন বাজে 9:30। হ্যাঁ 9:30 বাজে এখন। তাই যেখানে রুটি আমরা এখন খেয়ে করে নিয়েছি। আর আমার ননদকে বললাম আসতে, ও বলছে না আমি যাবো না, কালকে গেলে যাবো, মানে আগামীকাল আসবে বলছে। আর হচ্ছে গিয়ে ওই ননদের ছেলে আসবে শুতে রাত্রিবেলা, গুড্ডু, সেটা ও গুড্ডু শুতে আসবে, তো ওর জন্য রুটি করলাম। ও আর ও মা দিকে খেয়ে নিয়েছে, তো এখানে এখন আমি আর সুখদেব খাবো, ঠিক আছে। চলো খাবারটা বেড়ে নিই। আলুর তরকারি আর এই যে এখানে আছে রুটি। ঘুমিয়ে পড়েছে দেখো, ওই যে। তো রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন পাচ্ছে ভীষণ ঘুম, কিন্তু ঘুমালে হবে না, ভিডিওটা আমাকে এডিট করতে হবে। তো চলো আজকের মতো এখানেই তোমাদের সঙ্গে, তাহলে টাটা বাই বাই।